বিশ্বনবী একদিন বাড়িতে আসি, দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী এত খুশি হয়ে গেলেন, একজন বিবি তার মাঝখানে কোনো কাজ করে না, বসে আছে। নবী দেখে বলে, আয়েশা, সবাই সংসারের কাজ করে রে, তুমি কেন কাজ করো না? আয়েশাই সংসারের দায়িত্ব সবার, তুমি বসে থাকবা, ওনারা কাম করবে, এটা তো সম্ভব হয় না। আয়েশা বলছো, গো নবী, আপনি মিথ্যা বলেন নাই, সত্য বলছে। আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই, কেন করলে না? ওগো নবী গো, আমি জানি আপনি বাড়িতে আসবেন, আপনার কাছ থেকে হাত থেকে আমি কাজ নেব, তোমার কাছ থেকে আমি কাজ খুঁজি নেব। নবী বলে, আমার কাছ থেকে কি কাজ তুমি খুঁজি নেবা? ওগো নবী গো, আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি, তোমার কাজটা চাই। আপনি যদি পারমিশনটা দেন, আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। ওগো নবী, আপনি বলুন। আমার নবী বলছে, আয়েশা রে, আমাকে গোসল করে দিলে কি তুমি শান্তি পাবা? কোলাগা, আপনি আদেশ করলে আমি এখন গোসল করে দেব। নবী বলছে, আয়েশা রে, তুমি যদি খুশি হও, আমি নবী তো বাধা করতে পারি না। আমার নবী যখন আদেশ করলেন, যাও আমাকে গোসল করে দিতে পারো, আয়েশা মনে মনে ভাবে, আল্লাহ, আমি আয়েশার মতন ভাগ্যবতী নারী জগতে নাই। আল্লাহ, আমি এত ভাগ্যবতী আছি, আমার হাত দুইটা দিয়ে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে গোসল খালা পানি বিছায় বা কল ছাসি চায়, পানি দিবে গো বাবা। এমনি যদি কল ছাসে বা কল শুকায়, তিন ছেলে কলেছে কল ফাটে ফেলায়। ঠিক না? বাবা, কালে ভালো স্বামী যদি কয়, পিটিকে একটু ঘষি দি না, আল্লাহ তোর স্বামী হয়, যাও তুহা তোর স্বামী হয়, যতবার তোর গায়ে হাত লাগাবা, তোর স্বামীর গায়ে হাত লাগাবা, ওই হাত জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। যত করছো ভালো মা বলেরা, এমন নারী আছে বাবা, স্বামী যদি গাও ঘষবে কয়বার বলে তুলবে, এমন বলে তোলে এক এতে মাইনের লম্বা করছে না, বড় বড় আসি লাগছে, মারছে ঠেলা, একে চামড়া ভুতো করছে। মা বলে না, হযরত মা আয়েশা সিদ্দিকা নবীজির গোসলের দায়িত্ব পেয়ে আয়েশা এত খুশি হয়ে গেলেন, 2 মস্কো পানি আনিয়ে নবীকে সামনে জলচকির উপরে বসিয়া, আর আয়েশার মনে তফসির আছে, আয়েশার মনে এত খুশি, আল্লাহ আমি ভাগ্যবতী নারী, আল্লাহ আল্লাহ আমি নিজ হাতে নবীজির গোসলের দায়িত্ব পেয়েছি। আমার নবী কোন স্ত্রীকে গোসলের দায়িত্ব দেয় না, আমার নবী নিজ হাতে গোসল করে। আজকে আমি আয়েশা এত খুশি, আল্লাহ আয়েশা 2 মস্কো পানি নিয়ে যায় নবীজিকে জলচকির উপর মধ্যে বসিয়া আয়েশা মনে মনে হাসে, আর মনে মনে ভাবে, আল্লাহ আমার মতো ভাগ্যবতী নারী এই পৃথিবীর জগতের কেউ নেই। যখন সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা নবীজির শরীরের কাপড়গুলো যখন খোলা শেষ হয়ে গেল, নবীর গায়ের মধ্যে পানি আর ঢালে না। নবী বলে, আয়েশা রে, আমার গায়ে পানি দাও না কেন? কি হলো তোমার? আয়েশা, আমার দিকে খালি তাকাও, আমার মুখের দিকে তাকাও কে? আয়েশা আম্মা বলছে, নবী গো, আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছে গো নবী। আমি তোমাকে এত ভালোবাসি, তোমার গায়ে আমি পানি দেব, গোসল করে দেব গো নবী। আমার একটা প্রশ্ন, ও গো নবী জবাব দিবে। নবী বলছে, আয়েশা রে, তোর জীবনে যত প্রশ্ন করেছে আমি নবীর উত্তর দিয়েছি, বল আজকে তুমি গোসলের টাইমে কি প্রশ্ন তুমি আমার করতে চাও? আয়েশা বলো, গো নবী, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? নবী গো,
তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না। নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা বলে, নবী গো, আমি প্রশ্ন করছিলাম তোমার বাল্যকালে শিশুকালে তোমার কোন কলেরা বসন্ত কোন রোগ ব্যাধি হয়েছে নাকি? আপনি জবাব না দিয়ে খালি কান্দেন কেন? নবী বলছে, আয়েশা রে, আজকে তুমি এটা কোন প্রশ্ন করলি? আয়েশা, এই প্রশ্নগুলা মনে করে দিলে আমি নবী সহ্য করিতে পারি না। নবী স্ত্রী বলছো গো নবী, কোন দিনের কথা? ও আয়েশা রে, এই কথাগুলো মনে করে দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা বলো গো নবী, কোন দিনের কথা? আয়েশা, আমার ছোটকালে কোনো রোগ বসন্ত ছিল না, আমার কোনো রোগ হয় না। আয়েশা রে, ইসলামের জন্য তাইফের জমিন আমি যখন গেছিলাম, তাইফের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইফের যুবক আমাকে চিনতে পারে নাই। ও আয়েশা রে, তাইফের মানুষ আমাকে পাথর বাড়ি বাড়ি, সেই দিন আমার শরীরটা কালো বানো দিতে রে আয়েশা। আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিলে আয়েশা, আমি নবী কষ্ট পাই। আয়েশা বলছে, নবী গো, তার প্রতিদান কি আল্লাহ দেয় নাই? নবী বলছে, আয়েশা রে, ওই তাইফের ঘটনাতে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল, যারে জিবরাইল যা, আজকে তাইফের জমিনে আমার হাবিব কাঁদছে রে, আমার নবীর শরীরে রক্তগুলা জমিনের মধ্যে যায়, আমার নবীর শরীরে রক্তগুলা জুতা মুবারকের কল কল রক্ত হয়। ওরে আয়েশা, জিবরাইল আসি বলছো গো নবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ সহ্য করতে পারে না, আপনার জবান দিয়ে বলেন আমাকে, আমি জিবরাইল তাইফের জমিন আমি আজকে উলট পলট করিয়া দেব। সেদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না, জিবরাইল তুমি ফিরে যাও। কইছে, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছি রে মুহাম্মদ, তোর জবান দিয়ে যা কবা আমি জিবরাইল তাই করে দিয়ে যাব। ওই দিন আয়েশা রে জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, তাইফের মানুষ না বুঝতে পারে, এ জিবরাইল আমি নবী মরে যাব, একদিন তাদের বংশ থাকি আমাকে নবী করে মানে নিবি, আমাকে নবী মনে করে মানে নিবে, তাইফের বংশ থাকি রে জিবরাইল, তার জন্য আমি অভিশাপ দিতে পারি না। আয়েশা বলছো গো নবী, তার প্রতিদানকে আপনি বিনিময় নিবেন না। নবী বলছে, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ সব নবীদের হাসর আদালত বসাইবে। আয়েশা, সেদিন আমি নবী আল্লাহর সিদরাতুল মুনতাহায় দেয়া আমি কাবা কাউসিনের সিজদায় থাকবো। আল্লাহ বলল, ওরে নবী, কেন আজকে তুমি আমার কাছে সিজদা দেয়া? তোর নাম আমি আল্লাহ দিয়েছি রহমাতুল লিল আলামিন। নবী রে, তোমার হিসাব নাই, তোর কোন আদালত হবে না। ওই দিন আমি আল্লাহর কাছে বলবো, আয়েশা, আল্লাহ আমার যদি হিসাব না হয়, আমি তাইফের জমিনে আমার শরীরে রক্ত পানি করেছিলাম, আল্লাহ কোনদিন তার বিনিময়
এই জন্য চেষ্টা করলাম টাইমের জমিনে একটা করে কালা তাগের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলো কি মাফ করবি কিনা শোনাচ্ছেন রে ওই দিন নবী কান্দে আর বলবে আল্লাহ তাইবের বিনিময় একটা করে পাথরের আঘাতের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলো কি মাফ করবি না আল্লাহ নবী বলে জামাতাল ইনসানু ইয়ালকাতাল আমাল নবী বললে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় আমার নবী বলে ইল্লা মিন সালাসাতি তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না আল্লাহ রাসূল বলল সাদাকাতুল জারিয়া রে বন্ধু আজকে তোর মা কবরে আছে রে তোর বাবা কবরে আছে দুনিয়াতে তোর ভালোবাসা তোর মা বাবা রাখতে পারে না